যার বয়স 28। দেখুন এই হাতটা হচ্ছে শিল্পী সুলভ হাত। এরা চিত্র, কলা, শিল্প, লেখক, কবিতা, গান শুনতে ভালোবাসে। এরা নিজেকে মস্তিষ্ক এন্টারটেনমেন্ট নিজের মস্তিষ্ক বেশি কাজে লাগাতে চায় না, নিজেকে এন্টারটেনমেন্টের মধ্যে রাখতে চায়। আলসে হয়, রোমান্টিক হয়। এরা কী করে, পরিশ্রম করতে চায় না। বেশিরভাগ কী হয়, খুব চিন্তাভাবনার গভীরে থাকে না। কোনো বিষয় খুব একটা চিন্তাভাবনা করবে না, যে কোনো কাজ করে দিতে হয়। বিশেষভাবে দেখুন, হঠাৎ উদ্দীপ্ত হয়ে পড়ে, আবার হঠাৎ ঠান্ডা হয়ে পড়ে। এরা বহু প্রেমিক হয়ে থাকে। এরা অপরকে বিশ্বাস করে না। এরা মানুষের প্রতি মানুষকে বেশি দেখতে চায় না। দেখতে চাইও দেখতে পারে না। এমন এরা বাবা মার বেশি পয়সা খরচা করে। এবং এই রংটা হচ্ছে, হাতের রংটা তো সাদা টাইপের, যার ফলে নির্জীব, উদাসীনতা, ধৈর্যের সঙ্গে কাজ করে না, যার ফল এরা অপরকে বিশ্বাস করতে দেয়, কামপ্রবণ হয়ে থাকে। এরা কি বলে, এরা অন্য কল্পনাপ্রবণ, বিশ্বাসী এরা হয়ে থাকে। কিন্তু দেখুন, বৃহস্পতি পর্বত থেকে আমরা কি দেখতে পারি? বৃহস্পতি পর্বত থেকে আমরা সাংসারিক সুখ, টাকা পয়সা, বুদ্ধি, ধন, বাড়ি, ধর্ম, সুনাম ইত্যাদি দেখতে পারি। এবার দেখুন, ম্যারেজ লাইফ ভালো হবে না। এখানে দেখুন, প্রথমত বলি, উনি মাঙ্গলিক, সংসার জীবন যতই যা হোক না কেন, উনি সংসারে একটা ডিপ্রেশনের মধ্যে ভুগবে, উনি অশান্তির মধ্যে থাকবে। ওটা কিছু করে না, ওটা তার কিচ্ছু করার নেই। এবং এই যে বৃহস্পতি পর্বত যখন দেখুন, খুব একটা বড় নয়। এবং আরও একটা যেটা ব্যাপার হয়েছে, এটা খুব একটা উচ্চস্থ নয়, মিডিয়াম হয়ে আছে, যার ফলে সাংসারিক মধ্যে ওনার এনার্জি নেই। সংসারের মধ্যে কিছু নিয়ে চিন্তা ভাবনা করার মতো মানসিকতা নেই। এবং সবার মতের সঙ্গে মতের মিল হবে না। আবার কি হয়, যখন আছে ঠান্ডা মাথায় থাকবে, আবার যখন উত্তেজিত হবে খুব উত্তেজিত হয়ে যায়। এবং হিট টেম্পারমেন্ট যাকে বলা যায়, অল্পতে রেগে যাবে। আবার যখন সে কথা বলছে, ঠিক আছে, কথা বলতে বলতে অন্য কেউ বলে টেম্পটেক হয়ে যায়, যার ফলে খুব গরম মস্তিষ্ক বলতে পারেন আপনি। এবং শনিতে দেখুন শনিতে ক্রস থাকা যে কোনো কাজে বাধা, মানসিকতা এবং কল্পনার জগতে ভাসতে চাইলেও কী হবে, ভাসতে পারবে না। আলসে মনের দিক থেকে উনি পিছিয়ে পড়বে। এবং আরও যেটা ব্যাপার হয়েছে, সবচেয়ে বড় ব্যাপার দেখুন, হতাশা, নিরাশা, মনের মধ্যে একাকিত্ব, একা থাকতে চাইবা, সবার সাথে মিশতে চাইবে না, বাবা মা সংসার নিয়ে থাকতে চাইবে না, এরকম একটা ব্যাপার হয়ে আছে। এই যে দেখুন, এটাকে আরও মাহাত্ম্য দিচ্ছে এখানে, এইটা থাকার জন্য এগুলোকে বাড়িয়ে দিচ্ছে। ইনি ধর্মর দিকে যেতে চাইছে, উনি চাইছে ভক্তি, ভালোবাসার দিকে থাকতে চাইছে। সেদিকে চলে গেলে উনি কিন্তু ভালো হয়ে যাবে। আবার সংসার ত্যাগ করার সম্ভাবনা এর কিন্তু অনেকটা বেশি। উনি ঠাকুর ধর্ম নিয়ে থাকতে চাইছে। আর একটা যেটা ব্যাপার, তো রবি আর এই যে বলয় সৃষ্টি হয়ে গেছে, রবি দেখুন, উনি যদি রবি বলয় হচ্ছে, শনি কী হয় আমাদের, হতাশা, নিরাশা। আর এটা হচ্ছে মান সম্মান না পেলে হতাশা, নিরাশা হয়। এবং মান সম্মানের দিক থেকে উনি খুব পেতে পায় না, কারণ অনেকগুলো রেখা দেখুন যেখানে ব্যস্ত হয়েছে, কাটাকুটি, এরকম রেখা থাকা ভালো নয়। রবি শনি কানেক্ট হওয়া প্রথমত বলি অ্যাক্সিডেন্ট যোগ, মানসিকতা, মাথার প্রবলেম, এবং ঠাকুর দেবতা নিয়ে ব্যস্ত থাকবে এবং ওদিকে যেতে চাইবে। আরও কয়েকটা ব্যাপার হচ্ছে, উনি কাজ করতে চাইবে না, আলসে, মাথা খাটাতে চাইবে না, পরিশ্রম করতে চাইবে না। আর উনি এখান থেকে একটা দেখুন, একটা প্রাপ্তি, সরকারি যে থেকে প্রাপ্তি আছে, উনি একটা প্রাপ্তি পাবে। যেখান থেকে দেখা যাচ্ছে অনেকগুলো জিনিস থেকে উনি যদি 32 হয়, দেখুন উনার 30-এর পর থেকে, মোট 32-33-এর পর থেকে কিন্তু ভালো কী বলে, গ্রোথিং আছে, একটা ভালো পয়সা পেতে চায়। এবং আরেকটা দেখুন, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা দিক থেকে ভালো পয়সা পাবে। ওখান থেকে গেলে যদি তাহলে ওখানে থেকে পয়সা ইনকাম হবে, লটারি কাটলে পয়সা পাবে। আরও কোনো ব্যাপার হচ্ছে, দেখুন উনি মানুষকে খাইয়ে থাকতে ভালোবাসে। উনি যে কোনো সময় এই যে কল্পনার জগতে ভাসতে পারে, কাল্পনিক কল্পনা জগতে ভাসে, এবং কথাবার্তাও ভালো, সবার সঙ্গে মিশতে পারে না। যে কোনো কাজ তাড়াহুড়া করতে চায়, যার ফলে প্রবলেম হয়ে যায়, না পেলে তখনই প্রবলেম হয়, এবং তাড়াহুড়া করতে গিয়েই অসুবিধায় পড়ে যায়। যে কোনো কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা না করে উনি কাজে লেগে যান, যার ফলে অনেকে প্রবলেম সৃষ্টি হয়ে যায়। কাজ না পারলে মনে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এবং রবি দেখুন, মনের জোরের কারক গ্রহ, সেখানে দেখুন রবি যে খুব একটা ভালো বলবো না।
আর দ্বিতীয় রবি মঙ্গলটা খুব একটা ভালো বলবো না। এবং দ্বিতীয় মঙ্গলটা দেখুন আছে কোনো গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব আছে, এবং উনি কিন্তু জীবনে জমি জায়গা বাড়ি করবেই, ওনার সে যোগটাও হয়ে আছে, ঠিক আছে। এবং উনি 35-36-এর দিকে 36-37-এর দিকে একটা বাড়ি করবে, তার আগে দেখুন আর জমি টমি কিনতে পারবে। এবং আরও একটা ব্যাপার যেখানে হচ্ছে উনি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করবে, সবাই কিনে চলতে চাইবে, চলতে পারবে না, এবং এনার চিন্তাধারার সঙ্গে সবার চিন্তাধারা মিলবে না। উনি খুব ডিপ, যে কোনো লেভেলে ডিপ গিয়ে জাগে, এবং যে কোনো হুটহাট করে ডিসিশন নিয়ে থাকে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে উনি বাইরে এবং ঘর থেকে দু জায়গাতে সাপোর্ট পেয়ে সেখান থেকে একটা উনি মানে কী বলে গ্রোথিং আসবে, এবং আকস্মিক ধন প্রাপ্তি, সেখানেও একটা দেখা যাচ্ছে আকস্মিক ধন প্রাপ্তি। এবং বাইরে মাঝে মাঝে বেড়াতে চাইবে, কিন্তু একটু অল্পতে মন ভেঙে পড়ে, সবার সঙ্গে মিশতে চাইবেন, শরীর অসুস্থ হয়ে থাকে, সেদিক থেকে দেখতে গেলে এরকম হয়ে আছে। এখন কিন্তু কোনো জায়গা থেকে একটা কাজের জন্য পয়সা নিয়ে আসছে, সে পয়সা কিন্তু হাতে থাকছে না, অন্য কাজে বেরিয়ে যাচ্ছে। আরও একটা যেটা ব্যাপার দেখুন, কোনো ব্যক্তির কাছে যদি যায় কোনো কথা বলতে, সে কথাটা যে কথা বলার ছিল সে কথা বলতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে সেই কথা না বলে অন্য কথা বলে বেরিয়ে এসে বাড়ি আসার পরে মনে পড়ছে ওই কথাটা বললে ভালো হতো। এবং আরেকটা জিনিস শুনুন, এখন কিন্তু উনার মনের মধ্যে কোনো মানে কি বলে যে নির্জীব টাইপের হয়ে গেছে, কোনো জিনিসে ভালো লাগছে না, সংসারে না মন বসছে, না কোথাও যেতে ভালো লাগছে। এরকম হওয়ার পিছনে কারণ দেখুন মঙ্গল মনের জোর, সে জায়গা দেখুন চন্দ্র চঞ্চল মানসিকতা, এটাও খারাপ আছে, বৃহস্পতি সাথ দিচ্ছে না, যার ফলে কি যে মানে কি বলে উনি একটা সংসার ব্যতীত। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে উনি কোনো জায়গায় দেখবেন অশান্তির ফলে এরকম বেশি দিন থাকতে থাকতে ডিপ্রেশনে পড়ে যাবে, নাহলে সুসাইড করার টেন্ডেন্সি হয়ে যেতে পারে, সেগুলোর দিকে খেয়াল রাখবেন। রাহুটা কিন্তু খুব যে খারাপ তা বলবো না, রাহু থেকে মাঝে মাঝে পয়সা আসবে, সেখান থেকে দেখুন উনি একটা কি বলে 35-36-32 পর থেকে ভালো পয়সা ইনকামের ধান রাখবেন, কাজ করবে, এবং যে কোনো লাইনে দেখবেন চলে যাবে, গিয়ে ইনকাম করার চেষ্টা করে ইনকাম করবে, সেখান থেকে ভালো পয়সা। আর একটা কী মানে খুঁতখুঁতে মনের মানুষ, যে কোনো জায়গায় যে কোনো মানুষকে হঠাৎ করে বিশ্বাস করে না, এবং বিশ্বাস করলেও সে মন মতো না হলে স্যাটিসফ্যাকশান পায় না। দেখবেন লাস্ট বয়সে জীবন এই যে অনেক একটা কাজ নয় 2-3টে কাজ নিয়ে একসঙ্গে থাকতে চায়, কিন্তু থাকতে পারে না। লাস্ট বয়সে দেখবেন অনেকটা কী বলে বুদ্ধির দ্বারা এমন কিছু করবে, সেখান থেকে ভালো পয়সা মানে জীবনে অনেক কিছু কামিয়ে রাখবে। আর যে দেখুন এখানে হঠাৎ পয়সা আসে, হঠাৎ বেরিয়ে যায়, কিন্তু রাখতে পারছে না। এই কারণে দেখুন মানি ট্যাঙ্গেলে যে জমানোর একটা সেখানে নেই, এই তো গ্যাপ কাটা হয়ে যার ফলে কি মানি ট্যাঙ্গেলে সেদিকম এখন নেই। আর একটা এই যে টেন্ডেন্সি, এই লটারি হঠাৎ মানে হুটহাট করে করতে চাইবে, যে কোনো জিনিস হঠাৎ মানে কি মাথা গরম করে ফেলবে, যখন তখন করবে, যখন তখন নিতে চাইবে। তবে উনি লটারি শেয়ার মার্কেট কাটলে উনি পয়সা পাবে, সেখান থেকে উনি পাবে। তবে বাইরে যোগ আছে, উনি বাইরে থাকতে ভালোবাসে, তবে 45 থেকে কারো একটা প্রিয়জনের মৃত্যুর শোক আছে, সেখান থেকে মৃত্যু হতে পারে। এবং আরও একটা ব্যাপার যেখানে দেখা যাচ্ছে চন্দ্র যখনই খারাপ আছে, মায়ের শরীর খারাপ আছে, এবং বাইরে থেকে শত্রু উনারা লেগেই আছে সবসময়, এবং যে কোনো জিনিসের প্রতি সঠিক ডিসিশন নিতে পারে না। হাতে পয়সা থাকবে না, কারণ সঠিক ডিসিশন নিতে পারে, ডিসিশন ভুল থাকে। এবং লজিক মানে কোনো যুক্তিসঙ্গত কথা বলতে গেলে সেখানে প্রবলেম পড়েছে, ওরকম যুক্তি টেকে না। উনি যে কোনো কথা বলতে গেলে সেখানে দেখা যাচ্ছে যুক্তি কিন্তু অন্য কেউ সামনের মানুষ মানছে না, মনের জোরে থাকবে, মানে হৃদয় মানে মন থেকে করতে চাইবে, কিন্তু যুক্তি দিয়ে বোঝাতে যখন যাবে সেই যুক্তি কিন্তু পাশের ব্যক্তি মানবে না, যার ফলে মনের দিক থেকে উনি ভেঙে পড়বে। আর একটা জিনিস শুনুন, এ কিন্তু মাঝে মাঝে রিস্ক নিয়ে নেবে, নিতে গেলে দেখা যাবে সেই রিস্কটা তাড়াহুড়া করার জন্য রিস্ক দিচ্ছে না, যার ফলে বড় প্রবলেম হয়ে যাচ্ছে। সেই একটা বাম হাত উনি ঋণে জড়িয়ে আছে, ওনার ঋণগ্রস্ত হয়ে আছে, উনি দেখবেন ঋণের জালে মানে এখন ঋণ হয়ে আছে, এই রেখাটা দেখুন ঋণ জড়িত আছে। এবং 25 বছর বয়সে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি যে মানুষকে ভালোবাসবে সে মানুষটা ওনাকে তো পাত্তা দেবে না, তার কাছ থেকে উনি কিছু ভালো আশা করলেও ভালো পাবে না, সেখান থেকে ওনাকে ব্যতীত থাকতে হবে। এবং আরও একটা যেটা ব্যাপার হচ্ছে দেখুন এই যে চতুর্ভুজগুলো, এই চতুর্ভুজ কিন্তু জীবনে অনেক কিছু করে দিয়ে যাবে, অনেক কিছু প্রাপ্তি থাকবে, মানে পাবে, কিন্তু যেটা পাবে সেটাকে উনি কিন্তু ওনার স্যাটিসফ্যাকশান আসবে না, এবং মানসিক দিক থেকে শান্ত না থাকলে ওখানে কিছু করতে পারবে না।
এবং গ্যাস অ্যাসিডের প্রাদুর্ভাব থাকবে। উনি ল্যান্ড কি আগে শেখাতেও বলেছে, এখানে দেখি ল্যান্ড কিনবে এবং বাড়ি করবে, জীবনে অনেক কিছু করবে, কিন্তু মন থেকে কোনো দিন কিছু স্যাটিসফ্যাকশন হবে না, বাবার সঙ্গে মতের মিল থাকবে না, সংসারে অশান্তির মধ্যে থাকতে হবে। ভবিষ্যতের দিকে দেখা যাচ্ছে আরও উনি মোটা হয়ে যাবেন এবং মনের দিক থেকে অনেক কিছু করার আশা থাকবে। পোষ্য কোনো প্রাণী পুষতে ভালোবাসবে এবং নিজেকে নিয়ে কিছু করার মতো যে টেনশন থাকছে এবং সেটাও করে দেখাবে। করতে গেলে কী হবে, অনেক খাটতে হবে, পরিশ্রম না করলে বিকল্প নেই, পরিশ্রমের বিকল্প নেই, পরিশ্রম করতে হবে। নির্জীব থাকলেও সংসারের মধ্যে একটা ফ্যামিলিগত আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটার জন্য উনি ভুগছে। আকস্মিক ধনপ্রাপ্তি দেখা যায়, ধনপ্রাপ্তি হয়ে থাকবে। ঠিক আছে, নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।